বিষয়। আমারও তো মন চাই একটা স্বামী নিয়ে সংসার করার জন্য। আমারে যে ভাই পাশে দাঁড়াবে, বিয়ে শাদী করবে, আমার জীবন জৈবন তারে সবকিছু আমি দিয়ে দেবো, বুড়া হোক আর জোয়ান হোক, কোনো সমস্যা নেই। সময় এখন রাজি আছে তো? সময় কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? এই যে ফোনের মাধ্যমে ভাইয়া, বাটন ফোনের মাধ্যমে যোগাযোগ করে নেবে। দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক অচেনা আপু, শুনবো তার জীবনের গল্পগুলো। তো চলুন কথা না বাড়িয়ে আগে তার সাথে আমরা পরিচিত হই। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ভালো আছেন। আপুর নাম কি? সুমাইয়া। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে সুমাইয়ের জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন সুমাইয়ার সাথে। তো সুমাইয়া, সকালে কি দিয়ে খাওয়া দাওয়া করছেন? সকালে আলু ভর্তা দিয়ে খাওয়া দাওয়া করছি। আলু ভর্তা, বাঙালি খাবার। আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে সুমাইয়া? ফ্যামিলিতে আমার মা আছে, আমি একা, আর কোনো ভাই বোন নাই। আচ্ছা, তাহলে সয় সম্পত্তির সব মালিক আপনি নাকি? আছে কিছু সয় জমি সম্পত্তি? জায়গা কিছু নাই, জমি জায়গা যদি থাকতো তাহলে ভাই মিডিয়ার সঙ্গে আসতাম না। এটাই তো দুঃখের বিষয়। তাহলে এক মার ঘরে জন্ম নেতারই তো কোনো লাভ হইলো না। ভাই বোন থাকলে হয়তো ভাগাভাগি করে নেওয়া লাগতো। জি ভাই। তো যেহেতু সয় সম্পত্তি নাই, তাহলে তো আর কোনো লাভ নাই নাকি? না ভাই। আচ্ছা আচ্ছা, তো আর কে আছে আপনার ফ্যামিলিতে? শুধু মাই আছে? তো মা আছে আর আমি আছে, আর কেউ নাই। বাবা কোথায়? আব্বা মারা গেছে। দুঃখের বিষয়। আপনার কোনো ভাই নাই না? ভাই বোন নাই তো। কেউ নাই, ঠিক আছে। তো দর্শক শুনতে থাকুন আজকে সুমাইয়ার জীবনের গল্পগুলা, কি কারণে আসছে সুমাইয়া মিডিয়ার সামনে, তুলে ধরছি আপনাদের সামনে সেই কারণগুলো। সুমাইয়া কি করতেছেন এখন? এই যে ভাইয়া এখন এই যে হাসপাতালে কাজ করি আমি। হাসপাতালে কাজবাজ করতেছেন? জি। তো আপনার মা কিছু করে? আমার মা কিছু করে না, আমার মা বাসায় থাকে, আমি হাসপাতালে কাজ করি। যা পাই সংসারটা কোনো রকম চলে যায়। আচ্ছা না আচ্ছা, চলার মতো। কতদিন ধরে কাজবাজ করতেছেন? কাজ করছে, যে আব্বা মরছে 2 বছর, এই 2 বছর ধরে কাজ কাম করছে। ভাইয়া বয়স হয়ে গেছে, ছেলেরা বিয়ে করতে আসলে টাকা চাই, এখন আমি টাকা জোগাতেও পারছি না, বিয়ে শাদী করতেও পারছি না। কি দুঃখের আমারও বিষয়। তো মন চাই একটা স্বামী নিয়ে সংসার করার জন্য। আমারে যে ভাই পাশে দাঁড়াবে, বিয়ে শাদী করবে, আমার জীবন জৈবন তারে সবকিছু আমি দিয়ে দেবো, বুড়া হোক আর জোয়ান হোক, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, কারণ একটা মেয়ের আসলে জীবন যৌবন একটা পুরুষের জন্যই, যে তার পাশে দাঁড়াবে বা সারা জীবনের জন্য তাকে চাইবে, সবকিছু তো সেই পাবে নাকি? জি ভাইয়া, যে কোনো একজন আমার জীবনে, যে কোনো একজন আসবে, তারাই আমি জীবনটা, আমার জীবন জৈবন তারাই সবকিছু দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, খুবই ভালো কথা। তো লেখাপড়া কত দূর করছেন? পড়াশোনা করিনি ভাই, গরিব ঘরে জন্ম নিয়েছি তো ভাইয়া, পড়াশোনা একটুও করিনি। করতে পারেন নাই? জি না ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো আপনার মা তো কোনো কাজবাজ করে না এখন নাকি? আমার কোনো কাজ কোনো কাজবাজই করে না। তো যেখানে আছেন নিজেদের বাড়িঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? এখানে ভাইয়া আমাকে বাড়ি ঘর মানে মানুষে নিয়ে নিয়েছে, তো এখন আমরা মানুষের বাড়ি ভাড়া থাকি। নিজেদের সয় সম্পত্তি কি অন্য লোকে নিয়ে গেছে? এই যে মানুষে নিয়ে নিয়েছে, এখন ওই জমি জায়গা নিতে গেলে এখন 2-3 লাখ টাকা লাগবে। এখন 2-3 লাখ টাকা কোনে পাবো আমি ওই জমি জায়গা নিতে? মানে আপনার বাবা মারা যাওয়ার পরে সয় সম্পত্তি দখল করে নিয়ে নিয়েছে? জি, জি। আচ্ছা, ওই সম্পত্তি এখন দখল করতে গেলে আরো টাকা খরচ করা লাগবে। এখন টাকা খরচা করতে হবে, তো টাকা জোগাড় করতেও পারছি না, জমিও নিতে পারছি তো আপনার আত্মীয় স্বজন আর কেউ নাই দেখার মতো? না। ভাই আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনরাই তারা বেশি। আহ, ঠিক আছে। তো দর্শক, আসলে যার দুঃখের শুরু তার দুঃখের শেষ হয় না। তো যার কষ্টর কারণে আসছে আজকে মিডিয়ার সামনে, শুনতেছি আমরা সুমাইয়ের জীবনের গল্পগুলো। তো সুমাই আসলে পড়াশোনাও তেমন করতে পারে নাই, এদিকে মা কোনো কাজবাজ করে না, বড় ভাই নাই, আর আপন বলতে দেখার মতো এখন কেউ নাই। সুমাইয়ের বিয়ে শাদীর বয়স হয়ে গেছে, কিন্তু এখনো হচ্ছে না বিয়ে শাদী। তো তারও তো মনে চায় এখন স্বামীর সংসারে যাওয়ার জন্য বা স্বামীর আদর ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু সেটা সময় মতো পাচ্ছে না। তো সুমাই, আপনার কি আগে পরে বিয়ে শাদী হয়েছে? ভাইয়া আমার হলো এক জায়গায় বিয়ে হয়েছিল। আচ্ছা, বিয়ে হয়েছে এক জায়গায়? ভালো না, স্বামী ভালো না, গাঁজা মদ খায়, স্বামী ডিভোর্স দিয়ে চলে গেছে, পাগল হয়ে গেছে স্বামী। আচ্ছা আচ্ছা, কতদিন ছিলেন তার সংসারে? 1 মাসও থাকেনি। 1 মাসও ছিলেন না? কি দুঃখের বিষয়। তো বিয়ে শাদী হইলো, স্বামীও পাগল হয়ে আবার চলে গেল ডিভোর্স দিয়ে। তো 1 মাসের সংসারে তো আপনাদের জীবনটা আরো 1 মাসের সংসারে কি স্বামীর যে কিছু বুঝছে আমি, বলেন তো? না না না, তো আপনার কোনো সন্তানাদি আছে? জি না ভাই, আমার কোনো পোলাপান নাই, এখন নতুন করে একটা বিয়ে করে জীবন সাথী শুরু করবো। আচ্ছা আচ্ছা, তো এই কারণেই হয়তো মিডিয়ার সামনে আসছেন নাকি? জি জি। আচ্ছা, তো
তো কেমন বয়সের পুরুষ হইলে আপনার পছন্দ হয়? ভাইয়া সমস্যা নাই, বুড়া হোক আর জোয়ান হোক, যে আমার দুটো ডাল ভাত খাওয়াতে পারবে, পদ্মার মধ্যে রাখতে পারবে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তো দর্শক আপনারা শুনলেন সুমাইয়ার জীবনের গল্পগুলো। তার বিয়ে শাদী হয়েছিল, মাসখানেক ছিল সেই স্বামীর সংসারে। তো এখন চাচ্ছে যদি সবকিছু এখন জেনে শুনে কেউ যদি তার পাশে এসে দাঁড়ান বা বিয়ে শাদী করতে চান করতে পারবেন। সুমাইয়া এখন রাজি আছে। তো সুমাইয়া কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? এই যে ফোনের মাধ্যমে ভাইয়া, বাটন ফোনের মাধ্যমে যোগাযোগ করে নেবে আমার সাথে। আচ্ছা, তো নাম্বারটা আপনি বলতে পারবেন? আপনি বলে দেন। আচ্ছা, তো দর্শক নাম্বারটা হাতে পাইছি, বলেছি 0133267819 তো আমি নাম্বারটা আবারও বলেছি 0133267819 এই নাম্বারটাই হলো সুমাইয়ার। তো সুমাইয়া রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দিবে, দর্শক ভাইরা, কোনো সমস্যা হবে? জি না ভাইয়া, কোনো সমস্যা হবে না, আমি একাই থাকি। আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা নেই, দর্শক ভাইদেরকে সময় দিতে পারবেন। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা? জি না ভাইয়া, আর কোনো বলার কিছু না। ঠিক আছে। তো দর্শক যা বলার সে মোবাইলে ফোন দিলে হয়তো আপনাদেরকে বলবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখার জন্য। তো শেষ করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।